তিনি হামলার শিকার হন। আমি হামলার তীব্র নিন্দা এবং গতকালের যে অভিযোগটা তিনি এনেছিলেন সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। ধানের শীষটা এটা চাঁদাবাজির মার্কা, সন্ত্রাসী মার্কা। তুমি কি 11 দলীয় জোটকে ভোট দিবা নাকি চাঁদাবাজি জোটকে? মদের বোতল নিয়ে, এটা কি বাংলা ছিল না ফরেন ছিল? এটা বাংলায় ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে কাগজে বাগ বলেছে গতকাল 4টায় শহীদ মিনারে। এটার বিষয়ে আপনার কোনো মতামত? এর জবাব আমার কাছে পরিষ্কার। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আমার বিরুদ্ধে এমন কোন জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সবকিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। কেন ভেঙে পড়েন নাই? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। এই মুহূর্তে দেশের নির্বাচনী মাঠে সবচেয়ে আলোচিত দুই ব্যক্তি মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক অঙ্গনে তাদের দ্বন্দ্ব দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। একে অপরের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে ধারাবাহিকভাবে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন তারা। এরই মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর একাধিকবার হামলার ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। উত্তেজনার মাঝেই পাটোয়ারি দাবি করেছেন শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার জন্য মির্জা আব্বাস দায়ী। অন্যদিকে এসব অভিযোগের জবাবে মির্জা আব্বাস কটাক্ষ করে বলেন, পাটোয়ারিকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে কাগজে বাগ বলেছে গতকাল 4টায় শহীদ মিনারে। এটার বিষয়ে আপনার কোনো মতামত? এর জবাব আমার কাছে পরিষ্কার। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আব্বাস ভাই, সবাই বলছে আপনি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন, অনেক স্লেজিং এর মুখে আছেন। আপনি আসলে বিষয়টা কিভাবে ম্যানেজ করছেন? এটা আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষা নিচ্ছেন। যুক্তি এদের নিয়ে প্রচারণা করে, গুলিস্তান থেকে পকেটের মোবাইল থেকে চলে যায় না, ওগুলোর ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলো নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলো দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। ঢাকা 8 হচ্ছে সবচেয়ে ভাইব্রেন্ট মানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজির দিক থেকে ধরলেও এখন আপনার স্ট্যাটাসটা কি দাঁড়াচ্ছে? কয়েকটা দিন আছে যে আপনি কোন অবস্থায় আছেন বর্তমানে? আমি ভোটারদের কাছে যাচ্ছি, আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব। এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে, যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন। তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায়, চিন্তা করেন যে না, এটা তো ভোটাররা বলবে। তো যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে। তো আমরা আশা করবো যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সবকিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। কেন ভেঙে পড়েন নাই? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো, যুদ্ধ শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো কৌশলগত অবস্থান আপনার? এটা আমার রাজনৈতিক অবস্থান। কারণ চাঁদাবাজদের দমন না করলে গত 1 বছর যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না। সবাই দেখছিল যে মির্জা আব্বাসের সাথে একটা কনফ্রন্টেশন, ভার্বাল একটা স্টেটমেন্টের বিষয় আছে। আপনি শেষ পর্যন্ত তারেক রহমান মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলে ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আপনার একটা কথা যে তারেক রহমান কাগজে বাগ, এটা অনেক স্প্রেড করেছে। তারেক রহমান তো আসলে কাগজে বাগ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজুদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কি সিদ্ধান্ত নিতে বলেছে? আচ্ছা, আমরা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে তার ব্যাপারে আপনার কনফিডেন্সের জায়গাটা কোথায়? যদি জনগণ সিদ্ধান্ত নেয় তাহলে তো সমস্যা নাই। এমন অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন? আর লেভেল প্লেইং ফিল্ডে নাই, এটা হলো বিএনপি ফিল্ড। আমরা বিএনপি ফিল্ডে খেলতেছি, কতক্ষণ অ্যাটাক হই, মারা পড়ি, আবার উঠি, আবারই দাঁড়াই, কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো না। কেন? এটা অসম যুদ্ধ। মির্জা আব্বাস পাওয়ার জন্য করছেন এবং এগুলো আসলে ইচ্ছাকৃত আপনার প্ল্যান। পাশাপাশি সিম্প্যাথি পাইতে চাইলে তো তাহলে আমি রাস্তার মধ্যে শুয়ে থাকতাম। ওইসব সস্তা জিনিসের জন্য আমি না। আমি সিম্প্যাথি পাইতে চাইলে অনেক আগে নিতে পারতাম। আমি কাঠ ঘর পুড়িয়ে রাজনীতিতে এসেছি, আমি করতেছি। উনি সাহস থাকলে আমি এখনো বলবো, উনি কালকে বলুক, যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম, এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী। এবং সাথে সাথে
যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করবো, আপনাদের দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ওনার সাথে তখন বুক মিলাবো। দানের শীষটা এটা চাঁদাবাজির মার্কা, সন্ত্রাসী মার্কা। তুমি কি 11 দলীয় জোটকে ভোট দিবা নাকি চাঁদাবাজদের জোটকে? মদের বোতল নিয়ে, এটা কি বাংলা ছিল না ফরেন ছিল? এটা বাংলায় ছিল। আচ্ছা, জনপালসের হোস্ট হিসেবে আজকে আমি থাকবো না, আজকে থাকবে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এবং আজকে আমাদের গেস্ট থাকবে সর্বমিত্র চাকমা। তাদের মধ্যকার লড়াই বা তাদের মধ্যকার প্রশ্নোত্তর আমরা দেখি। কোনো লড়াই নাই তো, লড়াই নাই কেন? পাহাড় সমতল সব জায়গায় দাঁড়িপাল্লা এবং শাপলাগলি। থাকবে না। দানের শীষটা এটা চাঁদাবাজির মার্কা, সন্ত্রাসী মার্কা। এটা কিভাবে থাকবে? কোনো চাঁদাবাজি মার্কা বাংলাদেশে। যেদিন দানের শীষ চাঁদাবাজি বাদ দিয়ে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে, দখলদারিত্ব বাদ দিয়ে আসবে, সেদিন বাংলাদেশের মানুষ ভেবে দেখবে, তারপরে দেখা যাবে। আর এটা আমি আজকে বলেছিলাম, বুঝছো, সর্বমিত্র চাকরি এদিকে আসো, তোমার একটা কট খাওয়াই দিই। এটা হলো তারেক রহমান আজকে একটা কথা বলছে, বুঝছো, সেটা হলো ডক্টর ইউনূস মানে তারেক রহমানের ভয় পায়। আমি বলছি সে একটা বেলুন, বুঝছো, এটা কোনো পারমাণবিক বোম না। তারেক যদি ইউনূস হলে একটা সুই নিয়ে যায়, এটাতে একটু খোঁচা দেয়, এটা ফুটা যাবে। কিন্তু তুমি কি মনে করো? আমার মনে করা না করে কিছু তারেক যায় আসে না, রহমানের ভয় বুঝছো? পাও? আমি সবাইরে ভয় পাই, আমি আপনারে ভয় পাই। কেন ভয় পায় বুঝছেন, আমি তো ঢাকার ভোটার না, বুঝছেন, আমি আছি এখানে। কোথায় ভোটার? আমি রাঙামাটির। এখন এখানে ওইখানে কাকে ভোট দিবা তুমি? দানে পাল্লা নাকি ধানের শীষ? না, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমার এদিকে আসো আজকে। তুমি কি ওইখানে দাঁড়িয়ে পাল্লা নাকি ধানের শীষ? ওখানে দাঁড়িপাল্লার ইয়ে নাই, প্রার্থী নাই। কি আছে? ওখানে জোটের আছে। জোটের কি আছে? বেসিক্যালি বিষয়টা হচ্ছে রাঙামাটি কি শাপলাকলি আছে নাকি? না না, রিকশা? দাঁড়িপাল্লা হচ্ছে আপনার হ্যাঁ, রিক্সা আছে আপনার। তুমি কি 11 দলীয় জোটকে ভোট দিবা নাকি চাঁদাবাজদের জোটকে? না, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি একজন ভোটার হিসেবে যদি বলি, কেউ আমাকে সেরকম ভাবে আপনার করতে পারে নাই, কনফিউজ করতে পারে নাই। আমার পাহাড় নিয়ে যে ভাবনা, আমার সবকিছু নিয়ে ভাবনা, আমার দেশ নিয়ে ভাবনা, অ্যাজ ইউজুয়াল কোনো কথা নেই। সো আমি কেন আমার 1800 টাকা পাহাড় নিয়ে ভাবনা কি তোমার? পাহাড় নিয়ে ভাবনা হচ্ছে আমি এডুকেশনটাকে বেশি আমি প্রায়োরিটি দিই। আপনার অনেক কথা আছে, একদিন আড্ডা হবে নিশ্চয়ই। এগুলো নিয়ে এত সিরিয়াস আলাপেন যায় না, কথা হইতেছে নিজের হাতে ধরছি মত নিয়ে এগুলো, ঠিক আছে। ও, সেটা তো আসি নাই এখন আমরা। আচ্ছা, ওই দিন হলো সর্বমিত্র চাকমা যে হলো মদের বোতল নিয়ে, এটা কি বাংলা ছিল না ফরেন ছিল? এটা বাংলায় ছিল। আচ্ছা আচ্ছা, বাংলা নিয়ে যে দৌড়ছিল, এটা কারে দৌড়ছিল? না, বেসিক্যালি বিষয়টা হচ্ছে পিলারে আমি জাস্ট আমার এক জুনিয়র দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তারপর পিলারের মাঝখান দিয়ে দেখি যে মানে একটা লাইট জ্বলতেছে, তাকাইলাম, দেখি যে লোকটা হাসে আমার দিকে তাকায়। তারপরে দেখি যে একটা বোতল একটু হালকা করে দেখা যাচ্ছে। আচ্ছা, বোতলটা একটু চেনা লাগতেছে, এটা তো আগেও ধরছি। যে কি করতেছে, মোবাইল এরকম ভিডিও অন করে বললাম যে কি করতেছেন, যে হাসে, যে এমনি একটু ঢালতেছে। তারপর যুবদল, বিএনপি, এরকম ছাত্রদল, আর যে হ্যাঁ। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।